আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইস্তিগফার নিয়ে একটা অসাধারণ ঘটনা শুনবো ইনশাআল্লাহ। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইসলামী ইতিহাসের একজন শ্রেষ্ঠ মুজতাহিদ ও হাদিস বিশারদ। একবার তিনি সফরে বের হয়েছিলেন আল্লাহর পথে জ্ঞান আহরণের উদ্দেশ্যে। সফরে তিনি একটি মসজিদে রাত যাপন করতে চাইলেন। মসজিদের খাদেম তাকে ভেতরে থাকতে দিলেন না। তখনকার দিনে মসজিদে রাত কাটানো নিষিদ্ধ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বাধ্য হয়ে মসজিদের বাহিরের উঠানে থাকতে চাইলেন। খাদেম সেখানেও তাকে থাকতে বাধা দিলেন এবং তাকে জোর করে উঠিয়ে দিলেন। অতঃপর ইমাম বাধ্য হয়ে পাশের একটি বেকারির সামনে আশ্রয় নিলেন। ওই বেকারির রুটি প্রস্তুতকারক যুবক প্রতিদিন খুব ভোরে ফজরের নামাজের পরপরই রুটি তৈরি করতে শুরু করতেন। ঠিক একইভাবে সেদিনও ওই রুটি প্রস্তুতকারক যুবক ভোরে ফজরের পরে রুটি তৈরি করা শুরু করলেন। ইমাম আহমদ লক্ষ্য করলেন যে ওই যুবক রুটির আটা মাখাতে মাখাতে রুটি প্রস্তুত করতে করতে অবিরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করছে। হযরত ইমাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখন ইস্তেগফার করে এমন কিছু পেয়েছো যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে? ওই যুবক বললেন, আলহামদুলিল্লাহ, আমি যা কিছুই আল্লাহর কাছে চেয়েছি তিনি তাই দিয়েছেন, শুধু একটা জিনিস ছাড়া। আমি দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ আমাকে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা করিয়ে দেন। আমার সেই দোয়া আজ পর্যন্ত কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল আবেগে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি ইমাম আহমদ, আমি তোমার দোয়ার ফলেই এইভাবে আমার শহর ছেড়ে এত দূরে এখানে এসেছি। মসজিদে আমার জায়গা হয়নি, জোর করে আমাকে বের করে দেওয়া হয়েছে যেন আমি তোমার কাছে এসে পৌঁছাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইস্তেগফার শুধু গুনাহ মোচনই করে না, বরং রবের সাথে বান্দার দূরত্ব অনেক কমিয়ে দেয়। আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন, কখনো এমনভাবে করেন যে আমরা তা কল্পনাও করতে পারি না। তাকওয়া ও ইখলাস দিয়ে করা দোয়া আল্লাহর আসমান কাঁপিয়ে দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 10 থেকে 12 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।